গাজায় রক্তক্ষয়ী সামরিক অভিযান, পণবন্দীদের বদলে যুদ্ধ বন্ধ করার ইসরায়েলকে প্রস্তাব। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর হামাসের প্রস্তাব নাকচ ইসরায়েলের প্রধানমন্ত্রীর। বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য, জেহাদিদের নিঃশেষ না করে তিনি যুদ্ধ থামাবেন না। গাজায় রক্তক্ষয়ী সামরিক অভিযান বন্ধ করে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি হামাসের। পণবন্দীদের বদলে যুদ্ধ বন্ধ করার ইসরায়েলকে প্রস্তাব। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের প্রস্তাব নাকচ ইসরায়েলের প্রধানমন্ত্রীর। বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য, জেহাদিদের নিকেশ না করে তিনি যুদ্ধ থামাবেন না। গত 7 অক্টোবর ইসরায়েলের বুকে বেঞ্জির হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। এই আক্রমণে মৃত্যু হয় 1200 জন ইসরায়েলি। জেহাদিদের হাতে পণবন্দী হন 240 জন। গত নভেম্বর মাসে সাময়িক যুদ্ধ বিরতিতে মুক্ত হয়েছেন 105 জন, কিন্তু এখনো বন্দী রয়েছে শতাধিক। ইহুদি হামলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 24,000-এর উপর প্যালেস্তানীয়। গত 4 মাস ধরে ভয়াবহ লড়াই চলছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের মধ্যে। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্দির বিনিময়ে যুদ্ধ বন্ধ করতে প্রস্তাব দিয়েছিল প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীটি, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু। নিজের দেশের বন্দীদের বিনিময়েও নয়, সরাসরি হামাসের প্রস্তাব নাকচ করে দিলেন তিনি। এই বক্তব্যের পর আরও একবার অনিশ্চিত হয়ে গেছে পণবন্দীদের ভবিষ্যৎ। হামাস জঙ্গিদের নাম মুছে ফেলতে উত্তর গাজা ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি ফৌজ। এবার তোলপাড় করা হচ্ছে দক্ষিণ গাজা। এদিকে হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে তাদের পরিবার। গত মাসেই পার্লামেন্টে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর ক্ষোভ উগরে দেন পণবন্দীদের পরিজনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।